মেহেরপুর জেলার গৌরীনগর গ্রামে একটি এতিমখানা এবং লীলা বোর্ডিং আছে, যেখানে ৭০ জন ছাত্রছাত্রী আছে এবং কিছু এতিম ও সাধারণ শিক্ষার্থী রয়েছে। এই ৭০ জন ছাত্রছাত্রীর কোনো রকমের মাসিক বিল এবং কোনো রকমের খরচপাতি নেওয়া হয় না। এখানকার মাদ্রাসার কর্তৃপক্ষ তিনারাই সকল খরচ বহন করে থাকে। আমাদের হাকিম দাদা ২০২৩ সালে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরলোক গমন করে। তো হাকিম দাদার রুহের মাগফিরাতের জন্য, তার দোয়ার অনুষ্ঠানের জন্য আমরা চিন্তা ভাবনা করি এবারটা গৌরীনগর হাফিজিয়া মাদ্রাসার ছেলেপিলেদের জন্য আমরা একবেলা আহারের ব্যবস্থা করব। তো আল্লাহর অশেষ রহমতে আমরা মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে কথা বলি। তিনারা বলে হ্যাঁ, আপনারা আসতে পারেন। একটা ডেট দেয় আমাদের যে এই ডেটে আপনারা আসতে পারেন, তাহলে পারে আপনারা সকল কাজ বাজার ঘাট যদি করে আনতে চান করে আনতে পারেন। তাছাড়াও আমাদের যদি অর্থ দেন তাহলে পরে আমরা করে নিয়ে যাব। তো আমরা কি করলাম, তাদের বাজার ঘাটের জন্য তারা যে লিস্ট দিল সেই লিস্ট অনুযায়ী আমরা সকল কিছু ক্রয় করে তারপরে আমরা রওনা দিলাম গৌরীনগর হাফিজিয়া মাদ্রাসা এবং লীলা বোর্ডিং। এর একজাস্ট লোকেশন যদি আপনারা জানতে চান তাহলে পারে মেহেরপুর টু মুজিবনগর রোডের মাঝখানে, মেহেরপুর থেকে আপনার ৮ থেকে ৯ কিলোমিটার দূরেই এই হাফিজিয়া মাদ্রাসা, যেটা হচ্ছে গৌরীনগর খেলার মাঠের পাশেই অবস্থিত। তো এইখানে আপনারা আসলে পারে সত্যিই আপনাদের মনটা ভরে যাবে। এখানকার মাদ্রাসাটা আমার সিলেক্ট করার একটাই কারণ, সেখানে হচ্ছে এখানে যে ৭০ জন বাচ্চা আছে, সেই ৭০ জন বাচ্চার একজনারও খরচ এই মাদ্রাসা কর্তৃপক্ষ নেয় না। মাদ্রাসা কর্তৃপক্ষ ছেলেদেরকে বাইরে অর্থ কালেকশনের জন্য পাঠায় না। মাদ্রাসা কর্তৃপক্ষ, রমজান আলী এবং এখানকার যে সকল মাদ্রাসার কর্তৃপক্ষ আছে তিনারা মিলেই এই মাদ্রাসাটা চালায়। এটাই সবচেয়ে ভালো লাগার বিষয়। তা আপনারা যতটুকু পারবেন এই মাদ্রাসাকে হেল্প করবেন। আমার ভিডিও যারা দেখছেন, আপনারা যদি মনে করেন আপনারাও এই মাদ্রাসাতে একবেলা খাবার দিবেন, তাহলে পরে আপনারাও এই মাদ্রাসা কর্তৃপক্ষ রমজান চাচার সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দেবো, তাছাড়া ডেসক্রিপশনে ওনার নাম্বারটা থাকবে। আপনারা যোগাযোগ করে নিয়ে তিনার সাথে কথা বললে পারে একটা ডেট দিয়ে দেবে, সেই ডেটে আপনারা খাবার দিতে পারবেন। তাছাড়াও যদি আপনারা মনে করেন যে আপনারা আসতে পারছেন না, আপনারা যদি সেখানে মাদ্রাসার যে কর্তৃপক্ষ আছে তিনাকে যদি অর্থ দিয়ে দেন, সে অর্থের পর্যাপ্ত সুন্দর ব্যবহার করে তিনি কিন্তু একবেলা খাবারের ব্যবস্থা করে দেবে। এই মাদ্রাসার ছেলেপিলেরা যে বিনা খরচে যে থাকে, এই ক্ষেত্রে তিনারা কিন্তু কি খায় না খায় সেক্ষেত্রে কিন্তু আমরা খুব একটা বেশি লক্ষ্য রাখি না। একবেলা খাবার যদি দিতে পারি, তেনারা আমাদের জন্য সত্যিই মন থেকে দোয়া করবে। তো দাদার আত্মার মাগফিরাতের জন্য, দাদাকে যেন আল্লাহ বেহেশত নসিব করে, সেই জন্যে আমরা যেন দাদার সকলে তেনার জন্য দোয়া করব। তো দেখতে পাইলেন যে নামাজ শেষ করে আমাদেরকে বসানো হয় এবং যে সকল বাচ্চা আছে সেই সকল বাচ্চারা আজকে যে দাদার জন্য দোয়ার জন্য বসে যায়। তো দোয়া করেই আমরা খাবারের ব্যবস্থাটায় চলে আসি। খাবারের যে খাবার তুলি, আলহামদুলিল্লাহ খাবারটা সত্যিই অনেক সুন্দর হয়েছে। তৃপ্তি সহকারে যেন সকল শিক্ষার্থীরা খেতে পারে সেই জন্যে তাদেরকে বসিয়ে দেওয়া হলো এবং দেখতে পাচ্ছেন যে তারা সকলে বসে গেছে। তো খাবার দেওয়া হলো, আলহামদুলিল্লাহ খাবার খেয়ে তারা সত্যি তৃপ্তি পেয়েছে। আমি কিছু বাচ্চাদের সাথে কথা বললাম যে বাচ্চারা তোমরা কি কি খাও প্রতি সপ্তাহে, তোমাদের খাবারের মেনু কি থাকে। তো তেনারা আমাদের জানালো যে সপ্তাহে ৩ দিন আমিষ থাকে, যেমন ডিম, মাছ থাকে বা কোনো দিন মাংস থাকে ব্রয়লারের। তো দেখে সত্যিই এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এতিম বাচ্চা, এর নামে নাজবুল, যার ভিডিওটা সত্যিই বাংলাদেশ কাঁপাই ফেলেছিল। তো এই বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।